আরে বন্ধু, কেমন আছিস? ভালো আছিস তো? কতদিন পর দেখা। আরে বিয়ে করে তো ভুলেই গেলি মনে হচ্ছে। আরে না রে, তেমন কোনো ব্যাপার না। কি ব্যাপার রে? তোকে দেখে মনে হচ্ছে যে তুই খুব চাপে আছিস। কিছু হয়েছে নাকি? আরে না 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 না, ওই তো কোম্পানির চাপ, বুঝতেই পারছিস। কোম্পানির প্রেশারের জন্য এরকম। কি হয়েছে? আর কি, এই তো কোম্পানির সেলের চাপ, প্রেশার। আরে জানিস, আরে এত খারাপ কাজ, এত খারাপ লেগেছে আমাকে। আমি সালা আগের 4 মাস এত ভালো সেল দিলাম, প্রত্যেক মাসে 100%, প্রত্যেক মাসে 100%, বরঞ্চ 100%-এর থেকে বেশি দিয়েছি, গ্রোথ দিয়েছি। বাট এই মাসে মার্কেট খারাপের জন্য সালা সেল হচ্ছে না। তো মনে হচ্ছে এখন আমার থেকে খারাপ কেউ না। তাহলে আমাকে বারবার ফোন করছে যে করো করো, পারবা, কেন করতে পারছো না? তুমি এই জায়গায় ডাম করেছো, ওই জায়গায় ডাম করেছো। তাহলে আমি আগে এত ভালো পারফরমেন্স দিলাম, সেইটা ভুলে গেল এত তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি সব ভুলে গেল। এখন আমার থেকে খারাপ আর কেউ না। তুইও তো কোম্পানিতে কাজ করছিস ভাই, তোর সেলের চাপ থাকে না বলতো? তুই এত হ্যাপি থাকিস কি করে? তোকে দেখি সব সময় তুই হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিস, আনন্দ করছিস। বাট আমাকে দেখ, আমি এত প্রেশারে বিরক্ত লেগে গেছে ভাই। প্লিজ, কি করে এত হ্যাপি থাকছিস বল না আমাকে প্লিজ। আমি কিভাবে ভালো থাকি, হ্যাপি থাকি, কিভাবে এত খুশি থাকি, আনন্দে থাকি, শুনতে চাস? হ্যাঁ ভাই বল, তাহলে আমার খুব উপকার হয় জানিস, খুব উপকার হয়। ভেরি ইজি, ভেরি ইজি, খুব সহজ। শুধুমাত্র তোকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। যদি ফলো করতে পারিস, তাহলে তোর জীবনে কোনো টেনশন থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো প্রেশার থাকবে না। একদম বিন্দাস হ্যাপি থাকবি। ফার্স্ট অ্যান্ড মোস্ট 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 ইম্পর্টেন্ট, তুই যখন কোম্পানিতে কাজ করছিস, তোকে এই কথাটা মনে রাখতে হবে যে কোম্পানি তোর বাবার না। হুম, কোম্পানি তোর বাবার না। আজ যদি তুই দিতে পারিস, তাহলে ইউ আর বেস্ট এমপ্লয়ি ইন দিস ইয়ার, ইন দিস মান্থ। বাট যদি তুই কাল দিতে না পারিস, তাহলে তোর থেকে খারাপ কেউ না। তোকে বাদ দিয়ে দিতে কোম্পানি ভাববে না পর্যন্ত। তাই এই কথাটা মাথায় গেঁথে নে, কোম্পানি তোর বাপের না। তোর কেন, কারো বাবারই না। তুই কোম্পানিতে কাজ করছিস, বাট কোম্পানির তোর প্রতি এক্সপেকটেশন কখনো যাতে না বাড়ে। যদি এক্সপেকটেশন বেড়েছে যে তুই আরো ভালো পারিস, আরো বেশি করতে পারিস, তাহলেই তুই গেলি। তুই খুব সহজেই সবার কাছে খারাপ হয়ে যাবি। অ্যান্ড তুই সেলস প্রফেশনে আছিস, কখনো মান্থলি সেল, তোর যেটা টার্গেট থাকবে, 80%-এর বেশি করবি না। দেখ, 80% যদি সেল থাকে, তোকে কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু না। হয়তো তোকে বাড়াতে বলতে পারে, আরো বেশি করো, চেষ্টা করো, হবে। কিন্তু তোকে কেউ কখনো তাড়িয়ে দেবে না, এবং তুই কারো কাছে খারাপও হবি না যদি কন্টিনিউ 80% সেলটাকে ধরে রাখতে পারিস। আর 80%-এর সেল বেশি দেওয়া মানে তুই বুঝবি, দেখ পরের বছর কিন্তু তোকে থাকতে হবে। আর পরের বছর তার ওপর গ্রোথ দেবে। যদি 100% করলি, 120% করলি, তার ওপর গ্রোথ দিবে। তাহলে সেই পরের বছর তুই কি করবি, কোথায় যাবি? তখন তুই ডিপ্রেশনে আসতে বাধ্য। হুম। আরে হ্যাঁ, কোম্পানির কোনো স্কিমের ফাঁদে পড়বি না। তোকে বিভিন্নভাবে লোভ দেখাবে। 120% করো, তাহলে তোমাকে এইটা দেবে। 130% করো, তোমাকে এখানে ঘুরতে নিয়ে যাবে। না না না, কোনো স্কিমের ফাঁদে পড়বি না। সেই স্কিম মানে হচ্ছে তোর গলায় দড়ি দেওয়ার একটা টেকনিক। তাই ওই ফাঁদে পড়তে যাবি না। এবং মনে থাকে যেন, কোম্পানি লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ দুটো যেন সেপারেট হয়, একদম সেপারেট। না, সোশ্যাল মিডিয়াতেও যাতে কোনো কোম্পানির এমপ্লয়ি তোর ফ্রেন্ড লিস্টে না থাকে, থাকলেই মুশকিল। আর কাজ করে যখন বাড়ি আসবি, তখন কোম্পানি ভুলে যাবি। ফ্যামিলি, ফ্যামিলিতে এসেছি, এবার ফ্যামিলি নিয়ে ভাববো।
মায়ের সাথে কথা বলবো, বোনের সাথে কথা বলবো, বউয়ের সাথে কথা বলবো, ভাইয়ের সাথে কথা বলবো। কোম্পানি বাইরে, যখন তুই কোম্পানির কাজে বেরোবি তখন কোম্পানি নিয়ে ভাববি, বাড়িতে আসলে বাড়ি নিয়ে ভাববি। একদম কোম্পানি এবং পার্সোনাল লাইফ সেপারেট। আর লাস্ট বাট ভেরি ইম্পর্টেন্ট, তুই যখন কোনো কোম্পানিতে কাজ করছিস, যে লোকের কাছে যাচ্ছিস, সেই লোকটা বা সেই কাস্টমারটা যাতে তোর নামে কোম্পানিকে চেনে। তুই নিজের জন্য খাটবি, নিজের পরিচিতি বাড়াবি, তাহলেই দেখবি ভবিষ্যতে অনেক দূর এগোবি। এই কথাগুলো মনে রাখবি অবশ্যই, তাহলে দেখবি তোর লাইফে কোনো প্রবলেমই থাকবে না। থ্যাংক ইউ ভাই, তুই আমার চোখ খুলে দিয়েছিস, তুই আমাকে সব বুঝিয়ে দিয়েছিস, একদম ঠিকঠাক একদম বাস্তব কথা বলেছিস। আমি আজ থেকেই, আমি প্রমিস করছি আজ থেকেই তোর এই সব কথাগুলো ফলো করব। থ্যাংক ইউ ভাই, আবার দেখা হবে, ভালো থাকিস।